বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। আজকে তোমাদের যে বিষয়ের উপর ক্লাস নেব সেই বিষয়টা হচ্ছে ডেটাবেস। তো ইতিপূর্বেই ডেটাবেসের উপরে জাহিদ স্যার এবং জাহিদ স্যার অলরেডি 2টা ক্লাস নিয়েছে, আমি অলরেডি একটা ক্লাস নিয়েছি। তো তোমাদের লাস্ট পর্যন্ত পড়ানো হয়েছে জাহিদ স্যার যেটা বললো যে এনটিটি। তো আমি এনটিটির পরে থেকে তোমাদের শুরু করতেছি। তো আমি জাস্ট আরেকবার তাও রিপিট করতেছি। দেখো, যেহেতু এনটিটি পড়ানো হয়ে গেছে তাহলে আমি এনটিটি পড়াবো না। আচ্ছা, এনটিটির পরে যে টপিক্সটা আছে সেই টপিক্স থেকে আমি ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা, সেটা হচ্ছে আমি আজকে পড়াবো তোমাদের কি। আচ্ছা, এখন তোমরা বলতে পারো স্যার কি আবার কি। দেখো, কি মূলত ডাটাবেজের একটা টপিক্সের নাম। এখন কি বলতে বোঝানো যে কি, আসলে ওইটা না, কি কি মূলত এই কিটা উচ্চারণ হবে এরকম দিলে বেশি বেটার হয়, কে ই ওয়াই, কি কি, এটা হলো কি। আচ্ছা, কি হচ্ছে ডাটাবেজের কোনো ডেটাকে সহজভাবে খুঁজে বের করার জন্য যে ফিল্ড দ্বারা ডাটাবেজে কোনো ডেটাকে সহজে খুঁজে বের করা যায় তাকে বলা হয় কি বা কি ফিল্ড। আমরা সহজে জানি যে একটা ডাটাবেজে, সাপোজ ধরো এটা একটা ডাটাবেজের ডাটা টেবিল যেখানে নেম, রোল, ক্লাস, জিপিএ এরকম কিছু আছে। ধরো নেম, রোল, ক্লাস, জিপিএ। আচ্ছা, ডাটাবেজের এই টেবিলে সাপোজ নামের মধ্যে কিছু আছে, রোলের মধ্যে কিছু আছে, সাপোজ এ, বি, সি, 2, 3। আচ্ছা দেখো, তো আমাদের যে এই যে ডাটা টেবিলটা, এই ডাটা টেবিলের নেম, রোল, ক্লাস, জিপি এগুলা কিন্তু বলা হয় কি ফিল্ড। আমি আগেও বলেছি, এর আগেও ক্লাস নিয়েছি যে এগুলো মূলত কি ফিল্ড। তারপর জাহিদ স্যার তোমাদের ওই ক্লাস নিয়েছে, ফিল্ড সম্পর্কে ধারণা দিয়েছে, এনটিটি সম্পর্কে ধারণা দিয়েছে। তো দেখো, এই যে কোন একটা ফিল্ড দ্বারা ডাটাকে আমি সহজেই খুঁজে বের করতে পারি। এখন তুমি যদি চিন্তা করো নাম দ্বারা কি ডাটা সার্চ করে সহজে খুঁজে বের করা যাবে? না, যাবে না। কারণ আমি যদি ধরো এই কলেজের ডাটাবেস থেকে একটা নাম দ্বারা সার্চ করলাম যে শফিক, তাহলে শফিক নামের স্টুডেন্ট এই কলেজে একাধিক থাকতে পারে। তাহলে দেখা যাবে কি যে অদ্বিতীয়ভাবে ইউনিকলি একটা ডাটাকে শনাক্ত করা সম্ভব হচ্ছে না, কারণ নাম দ্বারা সার্চ করলে আমার অনেকগুলাই নাম আসতে পারে আমার সামনে, তাহলে কি ইউনিকলি খুঁজে বের করা যাচ্ছে না কিন্তু। বাট আমি যদি রোল দ্বারা সার্চ করি, যদি 1 বা 2 বা 3 দ্বারা রোল সার্চ করি, তাহলে কিন্তু একটাই রোল আসবে, অর্থাৎ একটা রেকর্ডই শো করবে যে এক রোল কার, তার ডাটা শো করবে, তার নাম এ, ক্লাস 11, জিপিএ 5 পাইছে সে। তাহলে দেখো, আমি এই রোল দ্বারা যদি সার্চ করি ইউনিকলি একটা ডাটাকে সহজে খুঁজে বের করতে পারতেছি। তাহলে যে ফিল্ড দ্বারা, তাহলে রোল একটা কিন্তু ফিল্ড, যে ফিল্ড দ্বারা ডাটাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় বা খুঁজে বের করা যায় তাকে বলা হয় কি বা কি ফিল্ড। আচ্ছা, তো আশা করি তোমরা কি সম্পর্কে ধারণা পেয়েছো। তো আমি কি সম্পর্কে আছে দেখো, কি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি কি, প্রাইমারি কি। দুই হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। আর 3 হচ্ছে ফরেন কি। ফরেন বানামটা আমি দেখে নিচ্ছি একবার। ফরেন কি, FOREIGN, FOREIGN, ফরেন কি। দেখো, এই 3টা কি আছে, আমি ইনশাআল্লাহ তোমাদের এই 3টা কি সম্পর্কে ডিটেলস নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে দেখি আমরা প্রাইমারি কি কি। মূলত
প্রাইমারি কির সংজ্ঞা আর আমরা যে কির সংজ্ঞা পড়েছি এই দুইটা জিনিস একই, সেম। একটা ডাটা টেবিলের যে ফিল্ড দ্বারা ডাটাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় তাকে বলা হয় প্রাইমারি কি। অর্থাৎ একটা ডাটা টেবিল, এখন আমি যদি চিন্তা করি যে এই ডাটা টেবিলে রোল দ্বারা আমি একটা ডাটাকে সহজেই খুঁজে বের করতে পারবো। হ্যাঁ পারবো, কারণ রোল দ্বারা আমি একটা ইউনিকলি ডাটা খুঁজে বের করতে পারবো। তাহলে এটাকে বলা হয় কি? প্রাইমারি কি। আচ্ছা, এখন দেখো, কখনো কখনো একটা ডাটা দ্বারা, একটা ফিল্ড দ্বারা ডাটাকে ইউনিকলি খুঁজে বের করা যায় না, অদ্বিতীয় হবে খুঁজে বের করা নাও যেতে পারে। এখন যদি আমি চিন্তা করি, মূলত এটা টেবিলের উপর ডিপেন্ড করবে। যেমন ধরো একটা আমাদের কলেজে চিন্তা করি, যেমন আমাদের কলেজে রোল দ্বারা যদি আমি সার্চ করি, তাহলে রোল 1 সার্চ করলাম, একাধিক নাম আসতে পারে, বিকজ আমার ফার্স্ট ইয়ারের রোল 1 আছে, সেকেন্ড ইয়ারের রোল 1 আছে। তাহলে দেখো ঝামেলা হয়ে যাচ্ছে একটা। তারপরে দেখো ফার্স্ট ইয়ারের কথা চিন্তা করলে বিজনেসের রোল 1 আছে, সায়েন্সের রোল 1 আছে, আবার মানবিকের রোল 1 আছে। আবার যদি সেকেন্ডে চিন্তা করি, সেকেন্ডের রোল 1 আছে, সেকেন্ড ইয়ার বিজনেসের 1 আছে, সায়েন্সের 1 আছে এবং মানবিকের 1 আছে। তাহলে কি 6টা ডাটা হয়ে যাচ্ছে আমার কিন্তু। অর্থাৎ 6 আমি এই রোল দ্বারাও কিন্তু কখনো কখনো ডাটা খুঁজে বের করতে নাও পারি। এখন তুমি বলতে পারো স্যার, তাহলে আপনি যে বললেন যে রোল দ্বারা ডাটাকে খুঁজে বের করতে পারলে এটা প্রাইমারি কি, আসলে এই রোল দ্বারা তো আমি বোঝাচ্ছি যে এটা টেবিলের উপর ডিপেন্ড করবে একটা। এখন ধরো রোল না থেকে যদি এখান থেকে আইডি আমরা যদি চিন্তা করি, বা রেজিস্ট্রেশন, বা আমরা যে কোনো বোর্ড রোল কখনো দেখি যে এরকম থেকে আইডি, আচ্ছা আইডি 101, আইডি 201, আইডি 301। তাহলে দেখো আইডি কিন্তু দ্বারা একটা ইউনিকলি একটা ডাটাবেজের কি ডাটাকে খুঁজে বের করা যায় সহজভাবে, কারণ কারো আইডি কারোর সাথে মিলবে না, সেটাই স্বাভাবিক। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি যে হ্যাঁ এখানে রোলই ছিল, এখন আইডি দ্বারা কিন্তু সহজে কি একটা ডাটাকে খুঁজে বের করা যাচ্ছে ইউনিকলি। বাট আমি এই টেবিল না চিন্তা করে অন্য একটা টেবিল চিন্তা করি যে এই টেবিলটা শেষ, এই টেবিল দ্বারা কি আইডি দ্বারা সহজে ডাটাকে খুঁজে বের করা যাচ্ছে, তাহলে এই টেবিল অনুযায়ী এই আইডি হচ্ছে প্রাইমারি কি। বাট আমি অন্য একটা টেবিল ক্রিয়েট করলাম, সাপোজ সেইখানে ধরো এইখানে দিলাম রোল। এখন এই রোলের মধ্যে রোল দ্বারা কিন্তু ডাটাকে ইউনিকলি খুঁজে বের করা সম্ভব না। কারণ কেন বলছি আমি, কারণ একটা রোল একাধিক থাকতে পারে। যেমন আমি বললাম যে মেট্রোপলিটনে 6টা থাকতে পারে, আবার 12টা থাকতে পারে, কারণ কি মেট্রোপলিটনে ছেলে আছে মেয়ে আছে, তার সবারই কি রোল 1 আছে। আচ্ছা, তাহলে যখন আমি পারছি না তখন কি আমি যদি রোল এবং ক্লাস এই দুইটা মিলে সার্চ করি, যে রোল ক্লাস, রোল 101 ক্লাস 11, রোল 101 ক্লাস 12, এরকম যদি সার্চ করি, বা রোল 101 ক্লাস 11, তাহলে কিন্তু একটা আসার সম্ভাবনা আছে, অনেক সময় নাও আসতে পারে, বিকজ কারণ আমার গ্রুপ আছে সায়েন্স, আর্টস, কমার্স। এখন যদি চিন্তা করি যে এইটা হচ্ছে একটা গ্রুপ, এটা হচ্ছে সেকশন, সেকশন কি সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস। আচ্ছা, এখন যদি দেখতেছি যে রোল দ্বারা একটা ডাটাকে খুঁজে বের করা যাচ্ছে না, এখন যদি রোলের পরে ক্লাস দিয়ে আমি সার্চ করি, অর্থাৎ দুইটা ফিল্ড মিলে সার্চ করি, অনেক সময় হতেও পারে অনেক সময় নাও হতে পারে, সেটা টেবিলের উপর ডিপেন্ড করবে যে টেবিল আসলেই কি আকারে করা আছে। এখন ধরো যে একটা কলেজে 2টাই শাখা, নতুন কলেজ মনে করো সাপোজ, যে শুধু 2টাই হচ্ছে শুধু সায়েন্সের স্টুডেন্ট ভর্তি হয়েছে, আর কোনো স্টুডেন্ট ভর্তি হয় নাই, সেখানে কি শুধু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাহলে কি ঝামেলা। যেমন ধরো আমাদের চৌরাস্তা একটা কলেজ আছে কমার্স কলেজ, গাজীপুর কমার্স কলেজ, সেইখানে শুধু কি শুধু কমার্সের স্টুডেন্ট ভর্তি হয়, আর কোনো স্টুডেন্ট ভর্তি হয় না, তাহলে শাখা একটা। তাহলে চিন্তা করি, এখন রোল দ্বারা সার্চ করলে স্টুডেন্ট কিন্তু 2টা আসবে, কারণ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট 1 আসবে, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট 1 আসবে, তাহলে 2টা আসলো, বাট আমি চাচ্ছি একটা করে। তাহলে ওইখানে যে রোল এবং ক্লাস এই 2টা জিনিস দ্বারা আমি যদি সার্চ করি কমার্স কলেজ অনুযায়ী, কমার্স কলেজ ডাটাবেস থেকে, তাহলে আমার একটা আসবে, কারণ কি শুধু আছে ফার্স্ট ইয়ার কমার্সের 1, সেকেন্ড ইয়ার কমার্সের 1, তাহলে সেটা কমার্স কলেজ অনুযায়ী ঠিক আছে, যেটা খুঁজে বের করা যাচ্ছে। বাট এখন
আমি যদি চিন্তা করি আমাদের কলেজে সায়েন্স আর্টস কমার্স সবই আছে, তাহলে আবার ইয়ারও আছে, তাহলে আমি যদি রোল এবং ক্লাস দ্বারা সার্চ করি সহজে পাবো না, এক ডাটা কখনোই খুঁজে পাবো না আমি। কারণ কি, রোল দ্বারা সার্চ করলে এবং ক্লাস দ্বারা সার্চ করলে আসবে রোল এবং ক্লাস 11-এর সার্চ করলাম, রোল 101 11, তাহলে ডাটা 6টা আসবে। বিকজ আমার ধরো 11-এর মানবিক, বিজনেস এবং কি সায়েন্স এবং ছেলে মেয়ে আছে, তাহলে দেখো 6টা গ্রুপ, 6টা রোল, 6টা নাম আসবে। তাহলে কি ইউনিকলি আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু তখন কি করতে হবে, আমি যদি চিন্তা করি যে পাচ্ছি না, তাহলে রোল ক্লাস সেকশন এই 3টা দ্বারা যদি আমি এখন সার্চ করি, রোল ক্লাস এবং সেকশন 3টা দ্বারা সার্চ করলাম, যে এখন ইউনিকলি খুঁজে বের করা যাবে। কারণ রোল দ্বারা সার্চ করা যাবে, রোল দ্বারা না পাইলে কি ক্লাস দেখলাম, চিন্তা করলাম, এবং ক্লাস দ্বারা যদি সম্ভব না হয় সেকশন, 3টা মিলে সার্চ করলাম, তখন একটা আইডিয়া আসবে। তাহলে দেখো কখনো কখনো আমি এটা এত কথা বলার কারণ কি, যদি কোনো ডাটা বেস অনুযায়ী, সেটা ডাটা টেবিলের উপর ডিপেন্ড করবে, বলছে কি আগে, যদি কোনো ডাটা টেবিলে একটা ফিল্ড দ্বারা একটা রেকর্ড অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, তাকে বলা হয় প্রাইমারি কি। যদি একটা ফিল্ড দ্বারা একটা রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, সেক্ষেত্রে ওটা প্রাইমারি কি। বাট যদি একটা ফিল্ড দ্বারা ডাটাকে অর্থাৎ রেকর্ডকে অদ্বিতীয়ভাবে খুঁজে বের করা না যায়, সেক্ষেত্রে একাধিক ফিল্ড মিলে একটা কি ঘোষণা করা হয়। বুঝো, একটা ফিল্ড দ্বারা যদি ডাটাকে খুঁজে বের করা যায় সেটা প্রাইমারি কি। বাট যদি একটা ফিল্ড মিলে ডাটাকে খুঁজে বের করা না যায়, সেক্ষেত্রে একাধিক ফিল্ড মিলে একটা রেকর্ড খুঁজে বের করতে হয়, তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। এখন বলতে পারো স্যার 3টাই হবে না, সেটা টেবিলের উপর ডিপেন্ড করবে। এখন স্টুডেন্ট টেবিল না হয় যদি অন্য কোনো কোম্পানির টেবিল হয়, সেক্ষেত্রে কি 1টা 2টা দ্বারাও হতে পারে, 3টা দ্বারাও হতে পারে, আবার 4টা দ্বারাও হতে পারে। সেটা কিন্তু আমি বলছি কি টেবিলের উপর ডিপেন্ড করবে, যে টেবিলটা আসলে কি অনুযায়ী করা, কিভাবে করা। তাহলে যদি একটা ফিল্ড দ্বারা ডাটাকে খুঁজে বের করা যায়, তাহলে প্রাইমারি কি। যদি একটা ফিল্ড দ্বারা ডাটাকে ইউনিকলি অর্থাৎ অদ্বিতীয়ভাবে খুঁজে বের করা না যায়, তাহলে একাধিক ফিল্ড মিলে একটা প্রাইমারি কি ঘোষণা করা হয়, তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমি দেখাবো আরেকটা হচ্ছে ফরেন কি। আচ্ছা, ফরেন কির জন্য আমাদের আরেকটা টেবিল করতে হবে। আচ্ছা, চিন্তা করি এইটা টেবিল 1, আরেকটা টেবিল এখানে রাখতেছি আমি টেবিল 2 মনে করো। এখানে ধরো আছে রোল, ফোন, অ্যাড্রেস, টিউশন ফি। এখানে রোল 101, 102, 103, ফোন নাম্বার 016017018। সাপোজ অ্যাড্রেস ধরো টাঙ্গাইল, গাজীপুর, TAN GAZI, আরটা কি ঢাকা। আচ্ছা, টিউশন ফি 500, 600, 700 সাপোজ এরকম। আচ্ছা, এখন চিন্তা করো এই টেবিলে আমি যদি চিন্তা করি যে এই টেবিলে রোল দ্বারা সার্চ করলে যে টেবিল আছে তাতে একটা ডাটা আমরা চিন্তা করো রোলের চেয়ে, কিন্তু দেখো রোলের চেয়ে যদি আমরা ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বারকে প্রাইমারি কি ঘোষণা করে রাখি, তাহলে কিন্তু আরো ইউনিকলি ডাটা খুঁজে বের করা যাচ্ছে। বিকজ ফোন নাম্বারটা পৃথিবীতে একজন ব্যক্তির একটাই আছে, ইউনিকলি সহজে খুঁজে বের করা যাবে ফোন নাম্বার দ্বারা। তাহলে আমি এখানে ফোন নাম্বারটা কি প্রাইমারি কি ডিক্লেয়ার করলাম। আসলে ডাটাবেস যখন ক্রিয়েট করা হয় তখনই একটা কি ফিল্ডকে প্রাইমারি কি ডিক্লেয়ার করে রাখতে হবে, না হলে হবে না। যে কোনো একটা ফিল্ডকে প্রাইমারি কি আমার ডিক্লেয়ার করে রাখতে হবে। এখন তুমি ডাটাবেস যখন করো প্রথমে কি প্রাইমারি কি ডিক্লেয়ার করতে হবে। প্র্যাকটিক্যাল যদি করা না হয় এটা দেখো, তাহলে এই ফোন নাম্বারটা এখানে প্রাইমারি কি। বুঝো, ফোন নাম্বার যদি প্রাইমারি কি হয়, এখন সাপোজ তাহলে এই রোলটা কিন্তু এখানে প্রাইমারি কি হচ্ছে না। আচ্ছা,
আমি আগে যে ডাটা বেসটা চিন্তা করছিলাম, যে আগের ডাটা বেসটা, সেখানে দেখো এখানে ছিল সেকশন ছিল না। ধরো এটা কমার্স কলেজের ডাটাবেস, তাহলে কি হবে? কমার্স কলেজ ডাটাবেসে আমি শুধু রোল দ্বারাই কি খুঁজে বের করতে পারবো। আচ্ছা, ধরো এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে, এটা টেবিল 1, এটা টেবিল 2, এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে? রোল। বুঝো, এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে? রোল। বাট এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে? ফোন নাম্বার। দেখো, এই টেবিলে যাদের নিয়ে কথা বলা হয়েছে, এই টেবিলে তাদেরকে নিয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ এ বি সি নাম, এ নামে স্টুডেন্ট রোল 101, এ নামে স্টুডেন্ট রোল 101। অর্থাৎ এইখানে রোল যার 101, এই লোকটা কিন্তু এই ব্যক্তি। দেখো, তাহলে এই টেবিলে আমরা খুঁজে পাচ্ছি তাকে রোল দ্বারা, বাট এই টেবিলে আমরা তাকে খুঁজে পাচ্ছি ফোন নাম্বার দ্বারা। বাট এই টেবিলে তো রোল নাম্বার আছে, বাট আমরা সেটা প্রাইমারি কি ডিক্লেয়ার করি নাই। তাহলে জিনিসটা বুঝো, এক টেবিলের প্রাইমারি কি, তাহলে দেখো এই টেবিলের প্রাইমারি কি, এই টেবিলের প্রাইমারি কি হয় নাই। এই টেবিলের প্রাইমারি কিন্তু হয়েছে ফোন নাম্বার প্রাইমারি কি হয়ে গেছে। তাহলে দেখো, এই টেবিলের প্রাইমারি কি যদি এই টেবিলের প্রাইমারি কি না হয়, তাহলে সাধারণ কি এটা, যেহেতু এটা প্রাইমারি কি, কারণ একটা টেবিলে একটা প্রাইমারি কি থাকবে আর সবগুলো সাধারণ কি থাকবে। তাহলে এই টেবিলের প্রাইমারি কি, এই প্রাইমারি কিটা সরি এই টেবিলের সাধারণ কি, এই টেবিলের প্রাইমারি কি হয়েছে, বিষয়টা বুঝো। এই টেবিলে আমি যে কিটাকে প্রাইমারি কি ডিক্লেয়ার করছি, এই কিটাই মানে এই ফিল্ডটাই সেম, একই ফিল্ড, একই স্টুডেন্ট ডাটা, বাট অন্য টেবিলে সেটা প্রাইমারি কি হয় না, সাধারণ কি হয়ে গেছে। তাহলে এক টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয়, তাকে বলা হয় ফরেন কি। বাট মাস্ট বি, মনে রাখতে হবে, ফরেন কি যদি হতে চাও মানে হতে হয়, তাহলে দুই টেবিলের মধ্যে অবশ্যই রিলেশন থাকতে হবে। কারণ এই টেবিলে যাদেরকে নিয়ে কথা বলা হবে, এই টেবিলে তাদেরকে নিয়ে কথা বলা হবে। ডাটা একই স্টুডেন্ট রেকর্ড, ডাটা ভিন্ন হতে পারে। যেমন এই টেবিলে ফোন নাম্বার আছে, এই টেবিলে ফোন নাম্বার আছে, এই টেবিলে ফোন নাম্বার নাই। এই টেবিলে অ্যাড্রেস আছে, এই টেবিলে নাই। এই টেবিল টিউশন ফি আছে, এই টেবিল টিউশন ফি নাই। কিন্তু বাট স্টুডেন্ট তো একটাই, যে 101, সেই 101। এখন এই টেবিলের 101 হলো এ, এই টেবিলে 101 কিন্তু নাম নাই, কিন্তু 101 কিন্তু এই, অর্থাৎ কি রিলেশনাল ডাটাবেজ। এটা একই স্টুডেন্ট নিয়ে আলোচনা করবে, কিন্তু এই টেবিলে যে ফিল্ড দ্বারা তাকে খুঁজে বের করা যাবে, এই টেবিলে ওই ফিল্ড দ্বারা তাকে খুঁজে বের করা যাচ্ছে না, অন্য ফিল্ড দ্বারা খুঁজে বের করা যাচ্ছে। তাহলে এই টেবিলে যদি এই ফিল্ড দ্বারা তাকে খুঁজে বের করা যাচ্ছে, তাহলে প্রাইমারি কি। বাট এই টেবিলে ফোন নাম্বার তাকে খুঁজে বের করা যাচ্ছে, তাহলে এইটা প্রাইমারি কি। তাহলে রোল নাম্বার তো প্রাইমারি কি না, রোল নাম্বার সাধারণ কি। তাহলে এক টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ কি হয়ে থাকে, এটাকে বলা হয় ফরেন কি। তো দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কিটা কি। তো যদি তারপরে কোনো সমস্যা হয়ে থাকে, এখন অনলাইন ক্লাসে এতটা হয়তো ব্রিফলি আলোচনা করা যাচ্ছে না বা সময় সাপেক্ষ, আর তোমরা যদি কারোর গিল্টি ফিল হয় যে না স্যার বুঝি নাই, তোমরা যে কোনো সময় কলেজ আসতে পারো, আমার ফোন নাম্বারে ফোন করে আসতে পারো যে স্যার একটা আমি বুঝতে চাই, আজকে থাকবেন কিনা আপনি। হ্যাঁ, আমি যে কোনো সময় ইনশাআল্লাহ তোমাদের সময় দিতে রাজি আছি। তোমরা কলেজে এসে আমাদের সাথে সাক্ষাৎ করো, আমি তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবে এবং নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।